আগামী ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির হয়ে উঠেছে এক অপ্রতিরোধ শক্তি। তাদের কৌশল, জনপ্রিয়তা ও প্রার্থী নির্বাচন দেখে ক্যাম্পাসের অন্যান্য সক্রিয় ছাত্র সংগঠন, ছাত্রদল, বাকসাস, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সবাই হতবাক। নানা প্রচেষ্টা, কুচক্রী আক্রমণ ও অভিযোগ সত্ত্বেও শিবিরকে ঘায়েল করা সম্ভব হয়নি। শুরুটা হয় সম্ভাব্য ভিপি প্রার্থী সাদিক কায়েমকে ঘিরে। এনসিপির নাহিদ ইসলাম অভিযোগ তুললেন, সাদিক সমন্বয়ক ছিলেন না, বরং মিথ্যা পরিচয়ে নিজেকে পরিচিত করেছেন। আব্দুল কাদের বললেন, সাদিক নাকি ছাত্রলীগকে থেকে রক্ষা করতে সুপারিশ করেছেন। এই প্রচারণা ব্যর্থ হলে ছাত্রদল অভিযোগ তোলে শিবির আসলে ছাত্রলীগের গুপ্ত সংগঠন। কিন্তু পরে দেখা গেল তাদের নিজেদের কমিটিতেই ছাত্রলীগপন্থী কর্মী ভরপুর। এরপর বামপন্থী ছাত্র সংগঠনগুলো ভিসির বৈঠকে শিবিরকে বহিষ্কারের দাবি জানায়, ওয়াক আউট করে, কিন্তু তাতেও লাভ হয়নি। শেষমেশ শোনা যাচ্ছে ছাত্রদল, বাকসাস এবং বাম ছাত্র সংগঠন মিলিয়ে যৌথ প্যানেল গঠনের চিন্তা করেছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় ভিপি পদে আব্দুল কাদের বা আবু বাকের মজুমদার, জিএস পদে তানভর বাড়ি হামিম বা মানসুর আলম, আর এজিএস পদে ছাত্র ইউনিয়নের মেঘমাল্লার বসু। তবে